আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অযোধ্যার রাম মন্দির হামলা করতে চাওয়া বা বিস্ফোরণ ঘটানো বা কলুষিত করতে চাওয়া আপনার আব্দুল রহিমকে রাম রাম সাত্তে করে দিয়েছে। আমি এই অবশ্য বুঝি না, প্রায় শুনি দেখে রাম রাম সাত্তে, মানে ওই যে কারো খতম করে দিলে এরকম বলে আর কি। যাই হোক, আমার এটা ভুল হতে পারে ভাই, আমি এই কালচার সম্পর্কে এত বেশি জানি না, তাহলে আমার অনুমান বলা যেতে পারে, আমি শুনছি আর কি এরকম। আর যাই হোক, আমি প্রত্যেকটি হত্যাকাণ্ডেরই বিরোধিতা করি, কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমার পছন্দ নয়। সেটা মুসলমান হোক, সেটা হিন্দু হোক, এবং ধর্মীয় প্রতিষ্ঠান ওয়ান কাইন্ড অফ সেন্সিটিভ প্লেস। এই সেন্সিটিভ প্লেস পৃথিবীর মানুষের বিশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হিন্দু মন্দির হোক আর মুসলমানদের মসজিদ হোক, সেই জায়গা আক্রমণ করা, তার আশেপাশে যাওয়া, আর একজনের ধর্মীয় প্রতিষ্ঠানকে কলুষিত করা, এগুলো আমার নীতি নৈতিকতা এবং রুচির সম্পূর্ণ মনে করেন যে আমি কোনোভাবেই কোনো মতেই সে সামান্য একজন ব্যক্তি একটা উপাসনালয় যে উপাসনা করুক, তার গায়ে হাত দেওয়া, তাকে বাধাগ্রস্ত করা, এটা আমি চাই না। কারণ ইসলাম ধর্ম এই স্বীকৃতি কাউকে দেই নাই যে আপনি অন্য ধর্মের লোকের উপরে আক্রমণ চালাবেন, হামলা চালাবেন, তাকে হত্যা করবেন, ধর্মীয় প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন করবেন, তাকে ছোট করবেন। আপনি তাকে বুঝান আপনার ধর্মের মহিমা কী, মহত্ব কী, গুণাগুণ কী, সেটা কী চাই। এটা চাওয়ার পরে সে যদি ফিরে আসে তাহলে ফিরে আসুক। হৃদায়তের মালিক তো আল্লাহ। আপনাকে আর একজনের মানে সেন্সিটিভ জায়গায় হাত দিতে হবে, এবং এগুলো আমার পছন্দ না। এই যে মানুষ মারা, তারপরে মসজিদ, মন্দির, গির্জা, এসব জায়গা হামলা করা, এগুলো পছন্দ না। যাই হোক, জেলের ভিতরেই খতম করে দেওয়া হয়েছে রাম মন্দির হামলার অভিযুক্ত আব্দুল রহমানকে। রাম মন্দিরকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনাকারী তার জেল হয়, বিচার করে তার জেল হয়। এই যে আব্দুল রহিম, মানে একে অরুণ চৌধুরী নামক একজন ব্যক্তি জেলের ভেতরে, তার সাথে বাকবিতণ্ডা হয়, তার সাথে মারামারি লাগে। মানে দুইজনই হাজতি কয়েদি। তাদের মধ্যে এক পর্যায়ে যে অরুণ চৌধুরী, তাকে শক্ত কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করে, পরে মাটিতে লুটিয়ে পড়ে। আর লুটিয়ে পরেই তার মানে মৃত্যু নিশ্চিত হয়ে যায়, অর্থাৎ সে মারা যায়। অর্থাৎ এই যে আব্দুল রহিম তাকে খতম করেছে, তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল সে অযোধ্যার রাম মন্দিরের ওখানে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিভাবে বিস্ফোরণ ঘটানো যায় সেই সব ছবি টবি তুলে নাকি আইএসআই, মানে পাকিস্তানের যে আইএসআই আছে, তাদের কাছে ছবি, মেইল, মানে মেসেজ পাঠিয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে এটা করার জন্য। পরবর্তীতে 20 বছর বয়সে আব্দুল রহিম সে ধরা খায়, এবং ধরা খাইলে তথ্য প্রমাণাদির ভিত্তিতে সেগুলো প্রমাণ হলে তাকে আপনার জেল হাজতে রাখা হয় 2025 সালে। এখন ঘটনা হয়েছে, তাকে যে মানে এই অরুণ চৌধুরীর সাথে কী নিয়ে ঝুট ঝামেলা হয়েছে সেটা আমরা জানি না, এখনও সেই কারণটা জানা যায় না, হয়তো বা ব্যক্তিগত পর্যায়ে। আর এই ধরনের বাচ্চারা একটু উগ্র টাইপের হয়, হয়তো বা উগ্র পন্থা বা কথাবার্তা বলার কারণে তার সাথে হয়। এখন সেই অরুণ চৌধুরী তাকে মাথায় আঘাত করে তাকে রাম রাম সাত্তে করে দিয়েছে, অর্থাৎ তাকে খতম করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে, বা এই ধরাধামের জীবন তার সাঙ্গ করে দিয়েছে। দেখেন, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হন, জৈন হন, যে হন না কেন, আপনার কেন ভাই অন্যের ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে নজর দেন? আমাকে তো হাজার হাজার কোটি টাকা দিতে চাইলেও, আমাকে দুনিয়া লিখে দিতে চাইলেও আমি অন্যর কারো ধর্মীয় প্রতিষ্ঠানে হাত দেব না, দেওয়ার প্রশ্নই ওঠে না। এই জন্য বলি ভাই, শুধরান, নিজেরা শুধরান। নিজে জঙ্গিপনা করে আর একজনকে ছোটো করে বড় হতে পারবেন না, নিজে মৌলবাদী দেখিয়ে আর একজনকে মানে ছোট করে বড় হতে পারবেন না, নিজে অন্য ধর্মকে ছোট করে একদম, মানে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ। যে আল্লাহ তাআলা স্বয়ং বলছে, তোমরা অন্যের ধর্মকে গালিগালাজ করো না, তাহলে ওরা না বুঝে আমাকে গালিগালাজ করবে, নিষেধ করে দিয়েছে। হৃদায়তের মানে তো আল্লাহই তো সব কিছু। তাহলে আপনি কেন এই মানে দ্বন্দ্ব, এই ফ্যাসাদ, এই যে আর একজনকে কলুষিত করা, আর একজনের ধর্ম প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়া, তাকে ছোট করে কেন করতে যাব? আমার মাথায় এটা খেলে না। এই যে এইসব ঘটনাগুলো যদি ঘটতে থাকে, পৃথিবীর যে একটা সুন্দর জায়গা, যে এখানে আমরা আবাদ করতে এসেছি, চাষ করতে এসেছি,
সেটা বসবাসহীন বা বসবাস অনুপযোগী একটা জায়গায় পরিণত হচ্ছে। আশা করি আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দেবে, জ্ঞান দেবে, মানে সঠিক পথে চলার তৌফিক দান করবে। আর আমরা নিজেদেরকে সকল প্রকার অপকর্ম থেকে বিরত রাখবো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।